নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই এবং আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করি। আজ আমি শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে ঠাকুরের কথা বলবো, সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের বয়স যখন 8 বছর, তখন তাহার পিতা রাধামাধব বিদ্যালঙ্কার মহাশয় অকস্মাৎ স্বর্গ আরোহণ করিলেন। তাহার দেহরক্ষার কিছুকাল পরে তাহার গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মহাশয় রোগাক্রান্ত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের জননী কমলা দেবী তাহার গুরুদেবকে দেখিবার জন্য তাহার পুত্রদ্বয় রাম ও লক্ষ্মণকে লইয়া জবসা গ্রামে গুরুদেবের নিকট উপস্থিত হইলেন। গুরুদেব তাহাদের সম্মুখে নশ্বর দেহ ত্যাগ করিয়া অন্তধামে চলিয়া গেলেন। যথাকালে তাহাকে সাবিত্রী মন্ত্রে দীক্ষিত করা হইল। তদবধি তিনি ত্রিসন্ধ্যা বন্দনাদিতে মনোনিবেশ করিলেন। তখন তিনি আরও ধীর, স্থির এবং চিন্তাশীল হইলেন। এই সময় তিনি স্বপ্নে অথবা কোনো অপ্রকাশ্য অতীন্দ্রিয় উপায় সিদ্ধ মন্ত্র প্রাপ্ত হইলেন। 12 বছর বয়সেই ঠাকুর একদিন গৃহ হইতে অন্তর্হিত হইলেন। বহু বৎসর চলিয়া গেল, ঠাকুরের কোনো সংবাদ নেই। কেহ কেউ বলতেন তিনি সন্ন্যাসী হয়েছেন, আর সংসারে ফিরবেন না। জননী ইহাতে নিদারুণ দুঃখ পাইতেন। তিনি পুত্রের জন্য কাঁদিয়া দিন কাটাইতেন। গৃহের অপর সকলেই অনিশ্চিত অবস্থায় উদ্বেগ বোধ করতেন। এমন সময় ঠাকুর অকস্মাৎ একদিন গৃহে ফিরে আসিলেন এবং সকলে আনন্দ ও বিস্ময়ে অভিভূত হইলেন। শ্রী শ্রী ঠাকুর ফিরিয়া আসলে নিজ মুখে যাহা ব্যক্ত করেছিলেন তাহাই তাহার ভ্রাতুষ্পুত্র শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী হিমাদ্রি পত্রিকায় বর্ণনা করেছিলেন। তখন আসাম বেঙ্গল রেল লাইন ছিল না। লোকে পদব্রজে বা নৌকায় আসাম অঞ্চলে তীর্থ দর্শনে যাতায়াত করত। হাটিয়া যাইবার পথ ছিল গহন বন ও গিরি সংকটের মধ্য দিয়ে। সাপত সংকুল সেই সব পথে যাতায়াত যেমন কষ্টকর, তেমনই বিপজ্জনক ছিল। শ্রী শ্রী ঠাকুর তাহার অপরিসীম ধৈর্য, মনোবল ও কষ্ট সহিষ্ণুতার বলে সেই দুর্গম পথ হাঁটিয়া বহুদিনে কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হয়েছিলেন। মন্দিরের অভ্যন্তরে বসে স্বপ্নলব্ধ মন্ত্র জপ করিতেছেন। হঠাৎ শুনিলেন কে যেন মন্দিরে বাহির হইতে রাম রাম বলিয়া ডাকিতেছে। ঠাকুর বাহিরে আসিয়া দেখিলেন এক তেজময় মহাপুরুষ তাহার সম্মুখে দণ্ডায়মান। প্রথম দর্শনেই তিনি চিনতে পারলেন এই মহাপুরুষই একদিন তাহাকে মন্ত্র দিয়েছিলেন। ঠাকুর তৎক্ষণাৎ তাহার পদপ্রান্তে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। মহাপুরুষ আশীর্বাদপূর্বক তাহাকে ধরিয়া তুলিলেন। ঠাকুর তখন নিঃসন্দেহে বুঝিলেন ইনি তাহার আধ্যাত্মিক জীবনের নিয়ন্তা। তাহারই কৃপায় তিনি এত বাধা বিঘ্নের মধ্য দিয়েও এত দূরবর্তী পথ হাঁটিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। ঠাকুর তাহার গুরু সম্বন্ধে বলেছেন, তাহার মস্তকে দীর্ঘ জটা, উদর স্ফীত, নাভিদেশ গভীর, বাহুদয় দীর্ঘ আজানুলম্বিত, কপাল প্রশস্ত। তিনি যেন শান্তি ও দয়ার প্রতিমূর্তি। ঠাকুর বলেছিলেন তিনি অনন্তদেব নামে পরিচিত। ঠাকুর বলেছেন তদীয় গুরুদেবের সঙ্গে বহু দুর্গম গিরিপথ অতিক্রম করে তিনি হিমালয়ে উপস্থিত হলেন। অবশেষে গুরুদেব তাহাকে পর্বতে এক অধীর নিবৃত স্থানে নিয়ে গেলেন। ঠাকুর দেখিলেন সেখানে 6 জন বিরাটকায় মহাপুরুষ 6খানা আসনে ধ্যানে মগ্ন আছেন। তাহারা বাহ্য জ্ঞান শূন্য। তিনি আরও দেখলেন সেখানে আরও একখানা আসন পতিত আছে, কিন্তু তাহাতে কেহ উপবিষ্ট নাই। গুরুদেব ঠাকুরকে সে আসনে বসতে বললেন, কিন্তু তিনি সে আসনে বসতে পারলেন না। গুরুদেব তাহাকে পুনঃ লোকালয় ফিরে যেতে আদেশ করলেন এবং বলে দিলেন যে তিনি যেন পথে কোথাও অপেক্ষা না করেন। কৌলিক মন্ত্রে দীক্ষিত হইতেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে উপদেশ দিলেন। হিমালয়ে গাম্ভীর্যপূর্ণ সৌন্দর্য উপভোগ ও সাধু মহাপুরুষগণের পবিত্র সঙ্গলাভ করার ইচ্ছায় শ্রী শ্রী ঠাকুর কতিপয় সন্ন্যাসীর সঙ্গে উহা নানা স্থানে ভ্রমণ করেছিলেন। এক বস্ত্রেই নাকি তিনি এই সময়টা কাটিয়েছিলেন। পরম শক্তিমান গুরুদেবের কৃপায় ঠাকুরের অগম্য স্থান, অদৃশ্য বস্তু ও অজ্ঞের বিষয় কিছুই জানা ছিল না। হিমালয় ভ্রমণকালে অনেক আশ্চর্য বস্তু তাহার দৃষ্টিগোচর হয়েছিল।
সেই বিচিত্র ভ্রমণ বৃত্তান্তে দুই একটি বিবরণ দেওয়া হলো। শ্রী ঠাকুর বলেছেন, পর্বতের অতি দুর্গম স্থানে ধ্যানে নিরত অনেকে মহাপুরুষকে তাহার দৃষ্টিগোচর হয়েছিল। তাহারা যে কত যুগ যুগান্তর ধরে ধ্যানরত আছেন তাহার নির্দেশ করা কঠিন। তাহাদের দেহ অসার প্রস্তর্বিত, নেত্রমুদ্রিত, স্পন্দনহীন, দেহগুলি অতি দীর্ঘ। যদিও তাহারা উপবিষ্ট, তথাপি তিনি দাঁড়িয়ে তাহাদের মস্তক পর্যন্ত নাগাল পান নাই। ঠাকুর ও সঙ্গীগণ বনফুল এনে তাহাদের পদে অর্ঘ্য দিতেন এবং নানাবিধ ফল সংগ্রহ করে তাহাদের সম্মুখে পাতার উপর রেখে আসতেন। পরদিন দেখা যেত পাতার উপর কোনো ফল নেই। মনে হতো মহাপুরুষেরা তাহা গ্রহণ করতেন। এইভাবে ওইসব অতিকায় মহাপুরুষদের সেবা করে আনন্দ পেতেন। ওই স্থান ত্যাগ করার পূর্বে ঠাকুর ও তাহার সঙ্গীগণ যখন ধ্যান নিরত মহাপুরুষদ্বয়কে প্রণাম করলেন, তখন সেই জড় দেহগুলি হস্ত উত্তোলনপূর্বক সহস্র বোদনে তাহাদিওকে আশীর্বাদ জানাইলেন। আমি মানে শ্রী শুভময় দত্ত শ্রী ঠাকুরের শ্রীমুখে এ সম্বন্ধে বলতে শুনেছিলেন। শ্রী ঠাকুর তথা হইতে মহাপুরুষদের আশীর্বাদ নিয়ে স্থানান্তরে গমন করলেন। তাহার সঙ্গীগণও যে যাহার পথে চলে গেল। ঠাকুর কিয়দ্দূর অগ্রসর হয়ে অকস্মাৎ প্রবল জরাক্রান্ত হয়ে অজ্ঞান অবস্থায় পথের পাশে পড়ে রইলেন। জ্ঞান ফিরে আসলে তিনি দেখলেন পরম দয়াল গুরুদেবের কোলে শুয়ে আছেন। গুরুদেব বললেন, আমি না তোমাকে পথে অপেক্ষা করতে বারণ করেছিলাম? যাই হোক, তিনি সর্বশক্তিমান গুরুর কৃপায় অচিরেই আরোগ্য লাভ করলেন। গুরুদেবের অনুকম্পায় তিনি সেই সময় হইতে ক্ষুধা তৃষ্ণার আক্রমণ হইতে মুক্ত হলেন। পরে ঠাকুরকে দেশে ফিরে যেতে অনুমতি দিয়ে তিনি অদৃশ্য হলেন। গুরুদেবের অনুমতি নিয়ে ঠাকুর কিছুদূর অগ্রসর হয়ে দেখলেন পথের পাশে এক কুষ্ঠরোগী নিরাশ্রয় অবস্থায় পড়ে আছে। তাহার শরীরটা যেন পচে গিয়ে আছে এবং তাহা হইতে দুর্গন্ধ বাহির হইতেছে। পোকাগুলো তাহাতে কিলবিল করছে। তখনও তাহার প্রাণবায়ু বহির্গত হয়নি। দয়াময় ঠাকুরের প্রাণে বড়ই ব্যথা লাগল। তিনি সেই গলিত পুঁথি গন্ধময় কুষ্ঠরোগীর পাশে বসে একটি করে কীট তুলে ফেলে দিতে লাগলেন। কিছু সময় পরে আবার গুরুদেব সেখানে উপস্থিত হয়ে ঠাকুরকে বললেন, একটি একটি করে কীট কতদিনে ফেলবে? ঠাকুরের হাতে একটি গাছের পাতা দিয়ে রোগীর গায়ে ওই পাতার রস পালিশ করতে বললেন। সেই রস মালিশ করা মাত্রই রোগীর সমস্ত শরীর রক্তবর্ণ হয়ে গেল। তৎপর গুরুদত্ত আর একটি পাতা গায়ে বুলিয়ে দেওয়ায় রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল। এমনকি একটু দাগ পর্যন্ত রইল না। গুরুদেব তাহাকে চলে যেতে বলে অন্তর্হিত হলেন। ইতি অবসরে রোগীও অদৃশ্য হয়ে গেল। আরেকটি, শ্রী ঠাকুর সে স্থান হতে পর্বতের সানু দেশে এসে দেখলেন এক বৃদ্ধ সন্ন্যাসী ধুনি জ্বালিয়া বসে আছেন। তাহার পাশে একটা চিমটা ও একটি কোমণ্ডলু। ঠাকুর সেখানে বসলে কিছুক্ষণ পর একটি সাপ এসে উপস্থিত হলো। বৃদ্ধ সন্ন্যাসী সাপটিকে ধরে আগুনে ফেলে দিলেন। সাপটি অগ্নিতে দগ্ধ হয়ে একটা পিণ্ডের আকারে ধারণ করল। সন্ন্যাসী সেই পিণ্ডের দ্বারা 7টি পিণ্ড তৈরি করে চারিদিকে 4টি, একটি ঊর্ধ্বদিকে ও একটি আগুনে নিক্ষেপ করে অবশিষ্টটি নিজেই খেয়ে ফেললেন। তৎপর তিনি সটান মাটিতে শুয়ে পড়লেন। ক্রমশ তাহার দেহ স্ফীত হতে হতে প্রকাণ্ড আকার ধারণ করল। অবশেষে উহা ফাটিয়া গেল এবং তাহার দেহ হইতে 1600 বর্ষে এক যুবা পুরুষ নির্গত হয়ে বৃদ্ধ সন্ন্যাসী মৃতদেহটি আগুনে নিক্ষেপ করে তাহার চিমটা, কোমণ্ডলু ইত্যাদি লইয়া চলে গেল। যুবক চলে গেলে তিনিও সে স্থান ত্যাগ করে আসলেন। যদিও শ্রী ঠাকুরের অসীম শক্তি আহরণ করে দেশে ফিরলেন, তাহার বাক্যে বা আচরণে তাহা কিছুই প্রকাশ পেত না। তিনি পূর্বেও যেমন ছিলেন এখনও সেই রকম, যেন সংসারের লোক, সংসারে সুখ দুঃখের ভাগী। সংসারে অর্থের অভাব লক্ষ্য করে তিনি অর্থ উপার্জন মানুষে গৃহ হতে নোয়াখালী শহরে চলে যান। তথায় এক ইঞ্জিনিয়ারের বাসায় পাচকের কাজে নিযুক্ত হলেন এবং ওই কাজে তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ঠাকুরের জীবনে এইরূপ একটি বিশেষত্ব দেখা যেত যে তিনি যখন যে কাজে নিযুক্ত হতেন তাহা যতদূর সম্ভব সুন্দর রূপে সম্পন্ন করতেন।
একখানা পাক প্রণালী কিনিয়া নিয়া তাহার সাহায্যে নানাবিধ মুখরোচক ব্যঞ্জক মিষ্টান্ন প্রভৃতি উপাদেয় খাদ্য প্রস্তুত করতে তিনি শিক্ষা করেছিলেন। ইঞ্জিনিয়ার বাবুর বাসায় ঠাকুর যখন পাচকের কাজে রত ছিলেন তখন কেহই তাহার স্বরূপ চিনতে পারেন নাই। সুতরাং গৃহকর্তা ও গৃহকর্ত্রী তাহাকে সাধারণ পাচক ব্রাহ্মণের মতোই মনে করতেন, তাহার সহিত তদনুরূপেই ব্যবহার করতেন। কর্তা আহার করে অফিসে বা কার্যান্তরে চলে যেতেন, গৃহকর্ত্রী আহারান্তে নিদ্রা চাইতেন। রান্নাঘরে কি ঘটিতেছে তাহা দেখবার প্রয়োজন তাহাদের হতো না। সকলের খাওয়া শেষ হলে ঠাকুর নিজের খাওয়ার দ্রব্য থালায় রেখে স্নান আহ্নিক করতে যাইতেন। ফিরে যখন পাকশালায় আসতেন তখন আর কেহই সেখানে থাকত না। তিনি তাহার আহার্য নিকটবর্তী জঙ্গলে ফেলে দিতেন। দুটি শিয়াল আসিয়া উহা খাইত। বাড়ির সকলে জানিত পাচক রোজই আহার করে থাকে। তিনি যে আহার করেন না তাহা কাহারও বুঝিবার সুযোগ ছিল না। থালা বাটি ধুয়ে যথাস্থানে রেখে দিতেন। অনাহারে থাকলেও তাহার চেহারার কোনো পরিবর্তনই লক্ষিত হতো না, পূর্ববৎ সবল ও পুষ্টই দেখাইত। কিছুদিন পর প্রকৃত ঘটনা প্রকাশ পড়ল। গৃহকর্তা চাক্ষুষ প্রমাণ পেয়ে চমৎকৃত হইলেন। একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা পাচকের কাজ করাচ্ছেন ভেবে তিনি লজ্জিত শঙ্কিত হইলেন। তদবধি তিনি ঠাকুরকে আর পাচকের কাজ করতে দেননি। তাহার এক ওভারসিয়ারের অধীনে সরকারি কাজে নিয়োগ করে দিলেন। ওই সময় তিনি যাহা উপার্জন করতেন তাহা প্রায় সমস্তই মা ভাই প্রভৃতির জন্য গৃহে পাঠাতেন, অবশিষ্ট পোস্ট অফিসে জমা রাখতেন। নোয়াখালীতে আরও কয়েকটি ঘটনায় শ্রী ঠাকুরের প্রচ্ছন্ন শক্তি বাইরে প্রকাশ হয়ে পড়ে। ওই সময় তিনি শহরে নিকটবর্তী বনে যাইয়া প্রতি রাত্রিতে গভীর ধ্যানে মগ্ন হতেন। সারা রাত সেই বনেই কাটাইতেন। রাত্রিকালে তিনি ওই বনে কি করতেন তাহা জানবার জন্য কাহারও কৌতূহল হইত। তাহাকে জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতেন না। একদিন ওই কৌতূহলাকান্ত ব্যক্তিদের মধ্যে একজন ঠাকুরকে বললেন যে তাহারা তাহার সঙ্গে ওই নিভৃত স্থানে যাইবেন। ঠাকুর তাহাদেরকে পুনঃ পুনঃ নিষেধ করা সত্ত্বেও তাহার কথায় কর্ণপাত না করে তাহার অজ্ঞাতে অনুসরণ করতে লাগলেন। একটি পুল পার হয়ে বনে যাইতে হইত। ঠাকুর আগেই পুল পার হয়ে গিয়েছেন। তাহার পুলের মধ্যস্থলে গেলে চারিদিক হইতে তাহাদের প্রতি ঢিল আসতে লাগল, কিন্তু একটি ঢিলও তাহাদের উপর পড়ে নাই। তাহারা এমন সংকটে পড়লেন যে সম্মুখে যাইতে পারেননি, পিছনেও ফিরতে পারেননি। তখন তাহারা নিরুপায় হয়ে ঠাকুরকে সম্বোধন করে বললেন, রাম, আমাদের অপরাধ হয়েছে, আমরা এখনই ফিরিয়া যাইতেছি। তখনই ঢিল পড়া বন্ধ হলো। তাহারাও নিজ নিজ বাসস্থানে ফিরে আসলেন। উপরোক্ত ঘটনার বিষয়ে তাহাদের মধ্যে একজন বলার সময় 1311 বাংলা সনে উত্তরপাড়ায় শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র মহেন্দ্রবাবুকে শুনিয়েছিলেন। উত্তরপাড়ায় সেই ভদ্রলোক তখন আরও একটি ঘটনা উল্লেখ করেছিলেন। এক রাত্রিতে রামসাধু প্রমুখ কয়েকজন লোক নোয়াখালীতে কোনো এক বাড়িতে হরি সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। একটা মাঠের মধ্য দিয়ে তাহাদের পথ। রামসাধু ছিলেন সকলের অগ্রে। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। কৌতূহলী হয়ে তাহারা অগ্রসর হলেন। দেখলেন যে একটা বিষধর কেউটির সাপ রামসাধু একখানা পা জড়িয়ে হাঁটুর দিকে ফনা বিস্তারপূর্বক ফুসফুস শব্দ করছে। সকলে ভয় হতবুদ্ধ হয়ে গেলেন। রামসাধু কিন্তু নির্ভয়, অবিচলিতভাবে দাঁড়িয়ে আছেন। ওই পাখানা একটু তুলে মৃদু স্বরে বললেন, আমি না দেখিয়া ব্যথা দিয়াছি, ক্ষমা করো। সাপ ওইভাবে কিছুক্ষণ থাকবার পর ফনা গুটিয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জয় রাম, জয় গোবিন্দ।